সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। লেবাননে এখন নিয়মিত ইসরায়েলি হামলা ও ব্যাপক মাত্রায় ধ্বংসযজ্ঞ চলছে। এই মুহূর্তে লেবাননের পরিস্থিতি কতটা খারাপ তা বোঝার জন্য লেবানিজদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার দিকে তাকালেই বোঝা যাবে। প্রতিবেশী দেশ সিরিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল অশান্ত স্থান হিসেবে পরিচিত। দীর্ঘ গৃহযুদ্ধের কারণে দেশটিকে কেন্দ্র করে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী সংকট তৈরি করা হয়েছে। এরকম একটি ভয়ঙ্কর দেশ এখন বাস্তুচ্যুত লেবানিজদের কাছে নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এ কারণেই অনেকেই সিরিয়াকে বিশ্বের সবচেয়ে অপ্রত্যাশিত নিরাপদ আশ্রয় হিসেবে অভিহিত করছেন। বিস্তারিত থাকছে আহমদ আবদুল্লাহর প্রতিবেদনে। সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের কারণে বিশ্বে অন্যতম বড় শরণার্থী সংকট সৃষ্টি হয়েছে। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে লাখ লাখ সিরীয় শরণার্থী দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এই সংকট এখনও অব্যাহত রয়েছে। এরই পরিণতিতে দেশটির জনগণের মধ্যে দেখা দিয়েছে অস্থিরতা, সংঘর্ষ এবং মারাত্মক মানবিক বিপর্যয়। জাতিসংঘের তথ্যমতে সিরিয়ার গৃহযুদ্ধের শুরু থেকেই প্রায় 13 মিলিয়ন সিরীয় শরণার্থী হয়েছে, যাদের মধ্যে অনেকেই প্রতিবেশী দেশ তুরস্ক, লেবানন, জর্ডান এবং ইরাকে আশ্রয় নিয়েছেন। এই শরণার্থীদের অধিকাংশই আশ্রয় নিয়েছেন শরণার্থী শিবিরে। অনেকেই আবার স্থানীয় সম্প্রদায়ের ভেতরে ঢুকে নিজেদের মতো করে একটি ঠিকানা গড়ে নিয়েছেন। সিরিয়ার প্রতিবেশী দেশগুলি শরণার্থী গ্রহণের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে। তবে এই দেশগুলোতে বেড়েছে জনসংখ্যার চাপ। তাদের জন্য প্রয়োজন আরও মানবিক ও আর্থিক সহায়তা। সিরিয়ার শরণার্থীদের সবচেয়ে বেশি আশ্রয় দিয়েছে তুরস্ক। জানা গেছে তুরস্ক এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী আশ্রয় শিবির পরিচালনা করছে। এই পর্যন্ত তুরস্ক প্রায় 41 লাখ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। এছাড়া লেবানন, জর্ডান এবং ইরাকও লাখ লাখ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিচ্ছে। সিরিয়ার এই শরণার্থী নিয়ে চাপে রয়েছে ইউরোপও। 2015 সালের পর ইউরোপেও সিরীয় শরণার্থীদের বড় ঢেউ আশ্রয় পড়ে। অনেক সিরীয় শরণার্থী ইউরোপে গিয়ে নিরাপদ আশ্রয় পাওয়ার চেষ্টা করে। এক্ষেত্রে তাদের প্রাথমিক পছন্দ ছিল জার্মানি, সুইডেন ও অন্যান্য ইউরোপীয় দেশ। শরণার্থী নিয়ে সিরিয়ার কঠিন পরিস্থিতির মধ্যে অপ্রত্যাশিতভাবে গত সেপ্টেম্বর মাস থেকে লেবাননে ইসরায়েলের আক্রমণের জেরে এ পর্যন্ত প্রায় 5 লাখ লেবানিজ নাগরিক সীমান্ত অতিক্রম করে যুদ্ধ বিধ্বস্ত ও অস্থিতিশীল প্রতিবেশী দেশে সিরিয়ায় আশ্রয় নিয়েছে। বিপুল সংখ্যক লেবানিজ শরণার্থীদের মধ্যে অনেকেই পায়ে হেঁটে এসেছেন। আবার কিছু মানুষ সীমান্ত এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তৈরি হওয়া গর্তের ওপর দিয়ে হাঁটছেন। অধিকাংশ লেবানিজ তাদের স্বদেশ ছেড়ে চলে যাচ্ছে, কারণ লেবানন দেশটি বিভিন্ন জাতিগোষ্ঠীতে বিভাজিত। একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সদস্যরা অন্য কোনো জনগোষ্ঠীকে আশ্রয় দিতে চায় না। এখন যারা সিরিয়ার শরণার্থী হিসেবে প্রবেশ করছেন, এদের মধ্যে 2/3 এ নিয়ে দুবার সিরিয়ায় আশ্রয় নিলেন। বাকিরা প্রায় সবাই লেবাননের শিয়া সম্প্রদায়ভুক্ত। তাদের ধারণা, লেবাননের অন্যান্য জনগোষ্ঠীর তুলনায় সিরিয়ার প্রেসিডেন্ট তাদের প্রতি বেশি সহানুভূতিশীল হবেন, আন্তরিকভাবে স্বাগত জানাবেন, কারণ সিরিয়ার প্রেসিডেন্ট নিজেও একজন শিয়া। লেবাননের সাম্প্রতিক অর্থনৈতিক সংকটের পর এমন একটি পরিস্থিতির উদ্ভব হয়েছে যেখানে লেবাননের মানুষ যেটুকু অর্থ ব্যয় করে বা সঞ্চয় করে, এর বড় একটি অংশ সিরিয়াতেই চলে যায়। জাতিসংঘের মতে সিরিয়ার 16.7 মিলিয়ন মানুষ বর্তমানে ত্রাণ ও অন্যান্য সাহায্যের উপর নির্ভরশীল। সিরিয়ার মৌলিক সেবার বড় ধরনের অভাব রয়ে গেছে। এছাড়া জাতিসংঘের সংস্থাগুলো যে খাদ্য বিতরণ করে সেগুলো খুব মানসম্মত নয়, তবে খাবার নিয়মিতই পাওয়া যায়। সিরিয়ার ভেতরে যাতায়াত ভাড়াও খুবই সস্তা। তবে সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ায় মাত্রাতিরিক্ত মাত্রায় শরণার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটিতে বাড়ি ভাড়া ও পরিবহন ব্যয় 1 দশকের মধ্যে এই প্রথম বাড়তে শুরু করেছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও দীর্ঘদিন ধরে এমন একটি সুযোগের অপেক্ষা করছিলেন যাতে তিনি সিরিয়ার পরিস্থিতি পুরোপুরি তার নিয়ন্ত্রণে নিতে পারেন। সিরিয়ায় বসবাসরত সুন্নি সম্প্রদায়ের বড় একটি অংশ বিগত এক দশকের গৃহযুদ্ধকে কেন্দ্র করে বিভিন্ন শহর ছেড়ে চলে যান। এখন প্রেসিডেন্ট বাশার এই শহরগুলোতে সুন্নিদের পরিবর্তে শিয়াদের দিয়ে প্রতিস্থাপিত করতে চাইছেন। স্বাভাবিকভাবে সিরিয়ার শিয়া সম্প্রদায় মোট জনসংখ্যার মাত্র 10%। এই পরিস্থিতিতে সিরিয়ার শিয়ারা লেবাননের হাজারো শিয়া সদস্যকে স্বাগত জানানোর জন্য তৈরি। এরই মধ্যে লেবাননের যেসব শিয়া সিরিয়ায় গিয়েছেন তারা সেখানকার শিয়া মাজারগুলোর কাছে আশ্রয় নিয়েছেন। দামেস্কের দক্ষিণ প্রান্তে সাইদা জাইনাব রাদিয়াল্লাহু আনহু এর মাজারের কথা বলা হয়। আসাদ সরকার লেবানিজ শরণার্থীদের আগমন সহজ করার জন্য সীমান্ত ফি $100 মওকুফ করে দিয়েছেন। তবে এখনও পর্যন্ত সিরিয়ার রাজনৈতিক শরণার্থীদের ওপর বিধিনিষেধ বজায় আছে, কারণ প্রেসিডেন্ট বাশার বরাবরই মনে করেন তার দেশে রাজনৈতিক শরণার্থী হিসেবে বসবাসরত নাগরিকদের বড় অংশই তার বিরোধীদের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। সিরিয়ার অর্থনীতি বিপর্যস্ত থাকায় অর্থনীতিতে শক্তিশালী করার জন্য প্রেসিডেন্ট বাশার শরণার্থীদের কাছ থেকে অর্থ উপার্জনের চেষ্টা করতে পারেন। প্রতিবেশী জর্ডানও বহু শরণার্থীকে লাখ লাখ ডলার সহায়তার বিনিময়ে আশ্রয় দিয়েছেন। প্রেসিডেন্ট বাশার এবার জর্ডানের মডেলটি অনুসরণ করতে পারেন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকরা যারা আশঙ্কা করেছিলেন ইসরায়েলের যুদ্ধের জেরে আরও বেশি শরণার্থী ইউরোপের দিকে চলে যাবে, সেখানে এত বেশি সংখ্যক শরণার্থী সিরিয়ার দিকে চলে যাওয়ায় তাদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেছে। গত কয়েক মাস আগে 8টি ইউরোপীয় দেশ একটি প্রস্তাবে স্বাক্ষর করে, যেখানে তারা সিরিয়ার পুনর্নির্মাণে কিছু সহায়তা দিতে সম্মত হয়েছিল। প্রেসিডেন্ট আসাদ 10 লাখ সিরীয় শরণার্থীকে ইউরোপ থেকে দেশে ফিরিয়ে নেবেন, এই শর্তে সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার কথাও বলা হয়। তবে লেবাননের বাস্তুচ্যুত শরণার্থীদের একটি অংশ, বিশেষ করে সুন্নি সদস্যরা আসাদের প্রতিশোধ পরায়ণ বাহিনী থেকে বাঁচার জন্য সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলে তুর্কি ও কুর্দি অঞ্চলগুলোর দিকে চলে যাচ্ছেন। প্রথম দিকে এই শরণার্থীরা সীমান্ত অতিক্রম করার সুযোগ না পেলেও সম্প্রতি বিদ্রোহীরা আলেপ্পার উত্তরে আবু আল জিন্দাইন সীমান্ত পারাপার খুলে দিয়েছে। ফলে এই সুন্নি শরণার্থীরা সিরিয়ার সীমানা অতিক্রম করে অন্যত্রে যাওয়ার সুযোগ পেয়েছেন। লেবাননের শিয়ারা সিরিয়ায় গিয়ে খুব খুশি নন। ইসরায়েল সন্দেহ করছে কিছু শিয়া হিজবুল্লাহ সদস্য এই সুযোগে সিরিয়ায় চলে যাচ্ছে। হিজবুল্লাহ দাবি করেছে শরণার্থীদের ওপর যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে তাড়া করছে ইসরায়েল। ইসরায়েলি কমান্ডোরা 3 নভেম্বর প্রথম স্থল অভিযান চালিয়ে সিরিয়ার অভ্যন্তরে গিয়ে একজন সিরীয়কে অপহরণ করে। ইসরায়েলিদের অভিযোগ, আটক ব্যক্তি ইরানের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছে এবং তথ্য পাচার করেছে। অন্যদিকে হিজবুল্লাহ সদস্যরা মনে করেন তারা ইতোপূর্বে প্রেসিডেন্ট আসাদের দুঃসময়ে তার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা আশা করেছিলেন আসাদ এখন তাদেরকে প্রাপ্য প্রতিদান দেবেন। বাস্তবতা হল আসাদের নেতৃত্বাধীন সামরিক বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম নয়। এ কারণে তারা সরাসরি যুদ্ধ বা সংঘর্ষ এড়িয়ে যেতে চাইছে। শরণার্থীদের বাড়তি চাপে সিরীয় জনগণের মাঝেও ক্ষোভ বাড়ছে। খাদ্য সাহায্যের জন্য ইতিমধ্যে প্রতিযোগিতা চলছে। অনেকে শঙ্কিত হয়েছেন হিজবুল্লাহ কয়েক বছর আগে তাদের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করেছিল, শহরগুলো ধ্বংস করে দিয়েছিল। অনেকের আশঙ্কা লেবানন থেকে আগত শরণার্থীদের আশ্রয় দেওয়ার কারণে ভবিষ্যতে সিরিয়া ইসরায়েলের পরবর্তী যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। সিরিয়ার জনগণের কাছ থেকে আন্তরিক সাড়া না পাওয়ায় হাজার হাজার লেবাননবাসী এখন ইরাকের দিকে চলে যাচ্ছেন। ইরাকের কারবালা এবং বসরা শহরে ইদানিং অনেক বেশি মানুষের দেখা পাওয়া যাচ্ছে যারা লেবানন থেকে এসেছেন। শুধু সাম্প্রতিক শরণার্থী নয়, লেবাননের রিয়েল এস্টেট ব্যবসায় ধস নামার পর বিপুল সংখ্যক আবাসন ব্যবসায়ী ও ক্রেতারা ইরাকে গিয়ে বসতি করেছেন।
হিজবুল্লাহর বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অনেকেই আছেন যারা ইরাকি নারীকে বিয়ে করেছেন, আর ইরাকের শিয়া শাসিত সরকার তাদের স্বাগত জানাতে প্রস্তুত। এরই মধ্যে ইরাকের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে লেবানন থেকে আসা শরণার্থীরা ইরাকে কাজের অনুমতি পায়। আগমনের পর তাদের আবাসন ভাতা প্রদান করা হয়। ইরাকের শিয়া মিলিশিয়া সংগঠনগুলো আর্থিকভাবে সমৃদ্ধ। সরকারের সাথে তাদের সুসম্পর্ক থাকায় সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের তুলনায় তারা লেবানিজ শিয়াদের আরও ভালো সেবা দিতে পারছেন। জনসংখ্যার বাস্তুচ্যুতি বা স্থানচ্যুতি মধ্যপ্রাচ্যে নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে জনসংখ্যার কাঠামোগত সমীকরণ অনেকটাই পাল্টে যাওয়ায় এই অঞ্চলে অনেক আগে থেকে থাকা শিয়া সুন্নি বিভাজন আরও প্রকট আকার ধারণ করছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।